আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমরা আমাদের যেই পাঠ পড়তেছিলাম, আমরা আমাদের আরবি শিক্ষার যেই পথ চলা আমরা এগিয়ে যাচ্ছিলাম, তাই না? আমাদের সেই ধারাবাহিকতা আজকে আমাদের পাঠ আদ-দারসুল আশির অর্থাৎ দশম পাঠ। আশারা তিলকা আশারাতুন কামিলা, পূর্ণাঙ্গ ১০। আজকে আমরা আজকের পাঠের মধ্য দিয়ে একদম আশারাকে পূর্ণতা দেব ইনশাআল্লাহ। তাহলে আদ-দারসুল আশির অর্থাৎ অর্থ দাঁড়াচ্ছে কি দশম পাঠ। আশারুন বা আশারতুন, ঠিক আছে? আশারুন আশরতুন অর্থ হলো কি ১০, সেখান থেকে আল আশির অর্থ হলো দশম পাঠ। তাহলে আজকের পাঠে আমরা প্রথমত যে আলোচনা করব হিফজুল মুফরাদাত, শব্দার্থ মুখস্থ করুন। আমরা প্রতিটা দার্সে শব্দার্থ মুখস্থ করি, আজকেও আমরা ৫-৫-১০টা শব্দার্থ মুখস্থ করব। দশম পাঠে প্রথমত ১০টা শব্দার্থ মুখস্থ করুন। চলেন এখানে আমরা শব্দার্থ মুখস্থ করলে যদি দেখি, এখানে প্রথমত যে শব্দ দেওয়া আছে তেরামুন মানে একটি ট্রাম। আমরা ট্রাম চিনি, বাংলাদেশে ট্রাম নাই, আপনারা মেট্রো রেল দেখছেন, শেখ হাসিনা উন্নয়ন করে দিয়ে গেছে। বাকি ট্রাম সচরাচর ইন্ডিয়া বা অন্যান্য রাষ্ট্রে খুব পাওয়া যায়, বাংলাদেশে হয়তো খুব তাড়াতাড়ি হতেও পারে। বাকি লানাদেরই জায়গিরা আমরা জানি না ভালো করে। দারওয়াজাতুন নারিয়া একটি মোটর বাইক মানে মোটর সাইকেল। তারপর তায়রা, তায়রাতুন অর্থ হলো একটি বিমান। কেতারুন একটি ট্রেন। ইসআফ অর্থ হলো একটি অ্যাম্বুলেন্স। শব্দার্থ মুখস্থকরণের ক্ষেত্রে অবশ্যই প্রথম কমেন্টে আপনাদের পিডিএফ দেওয়া থাকবে, পিডিএফ দেখে নেবেন। শাহিনাতুন অর্থ হলো একটি ট্রাক। শাহিনাতুন একটি ট্রাক। হাফিলাতুন একটি বাস। আরবাতুন একটি ঠেলাগাড়ি। সাফিনাতুন একটি জাহাজ। জাওরাক অর্থ হলো একটি নৌকা। শব্দগুলো আগে মুখস্থ করে নিব, ঠিক আছে? তেরামন একটি ট্রাম, তেরামন একটি ট্রাম, তেরামন একটি ট্রাম, একটি ট্রাম, তেরামন, তেরামন একটি ট্রাম, একটি ট্রাম, তেরামন, তেরামন একটি ট্রাম, একটি ট্রাম, তেরামন, তেরামন একটি ট্রাম, একটি ট্রাম, তেরামন। দারওয়াজাতুন নারিয়া একটি মোটর বাইক। দারওয়াজাতুন নারিয়া একটি মোটর বাইক। দারওয়াজাতুন নারিয়া একটি মোটর বাইক। একটি মোটর বাইক। দারওয়াজাতুন নারিয়া একটি মোটর বাইক। দারওয়াজাতুন নারিয়া, দারওয়াজাতুন নারিয়া একটি মোটর বাইক। তায়রাতুন একটি বিমান। একটি বিমান। তায়রাতুন, তায়রাতুন একটি বিমান। একটি বিমান। তায়রাতুন। কাতারুন একটি ট্রেন। কেতারুন একটি ট্রেন বা একটি রেলগাড়ি। কেতারুন একটি ট্রেন। কেতারুন একটি ট্রেন। একটি ট্রেন একটি রেলগাড়ি। কেতারুন। ইসআফুন একটি অ্যাম্বুলেন্স। 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 একটি অ্যাম্বুলেন্স। ইসআফুন একটি অ্যাম্বুলেন্স। ইসআফুন একটি অ্যাম্বুলেন্স। ইসআফুন। শাহিনাতুন একটি ট্রাক। শাহিনাতুন একটি ট্রাক। শাহিনাতুন একটি ট্রাক। শাহিনাতুন একটি ট্রাক। একটি ট্রাক। শাহিনাতুন একটি ট্রাক। শাহিনাতুন একটি ট্রাক। শাহিনাতুন। হাফিলাতুন একটি বাস। হাফিলাতুন একটি বাস। একটি বাস। হাফিলাতুন। হাফিলাতুন একটি বাস। একটি বাস। হাফিলাতুন। আরবাতুন একটি ঠেলাগাড়ি। আরবাতুন একটি ঠেলাগাড়ি। একটি ঠেলাগাড়ি। আরবাতুন। সাফিনাতুন একটি জাহাজ। সাফিনাতুন একটি জাহাজ। একটি জাহাজ। সাফিনাতুন। সাফিনাতুন একটি জাহাজ। একটি জাহাজ। সাফিনাতুন। সাফিনাতুন একটি জাহাজ। একটি জাহাজ। সাফিনাতুন। জাওরাকুন একটি নৌকা। একটি নৌকা। জাওরাকুন। জাওরাকুন একটি নৌকা। একটি নৌকা। জাওরাক। জাওরাকুন একটি নৌকা। একটি নৌকা। একটি নৌকা। জাওরাকুন। 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 একাধিকবার পরে পরে ধীরে ধীরে হোক, তাড়াহুড়া করে হোক, সবাই খুব ভালো করে শব্দগুলো মুখস্থ করবেন। হিফজুল মুফরাদাত হলে তারপরে আমরা আমাদের দার্সের অর্থাৎ আদ-দারসুল আশির দশম পাঠের পরবর্তী আলোচনায় যাব। দেখেন আমাদের দশম পাঠে পরবর্তী আলোচনার ক্ষেত্রে আমরা এখানে একটা শিরোনাম আনছি, এটা আপনারা পিডিএফে দেখবেন, পাবেন। সেটা আন-নাআত লিল মারিফা। আমরা মারিফা মানে পড়ছি প্রত্যেকটা অনির্দিষ্ট শব্দকে কি করা যায়, মানে নির্দিষ্ট বানানো যায়। আমরা বলছি কি যত বস্তুর নাম পড়ছি অথবা যত শব্দ নাকেরা আছে অনির্দিষ্ট, সেগুলোকে মারেফা বানানোর ক্ষেত্রে আমরা একটা নিয়ম পড়ছি, সেটা হলো আরবিতে আলিফলাম আসবে। কথা কথা আমরা পড়ছি একটি ছেলে, আরবি কি ওয়ালাদুন, নাকেরা না? আমরা যখন শব্দের শেষে সেখানে টি নিয়ে আসবো, তখন বাংলায় কি বলছি, টি আসলে শব্দের শেষে আরবিতে সেখানে আলিফলাম আসবে। যেমন ওয়ালাদুন একটি ছেলে, নাকেরা, সেটাকে মারেফা বানালে আল ওয়ালাদু ছেলেটি। বিন্তুন একটি মেয়ে, আল বিন্তু মেয়েটি। রজুলুন একজন লোক, আর রজুলু লোকটি। ইমরাতুন একজন মহিলা, আল মার আতু মহিলাটি। কেতারুন একটি ট্রেন, আল কেতারু ট্রেনটি। তায়রাতুন একটি বিমান, আল আত্তায়রাতু অর্থ হলো বিমানটি। তাহলে এই যে আলিফলাম দিয়ে শব্দকে মারেফা বানাতে হয়, এটা আমাদের পূর্বের 2 দর্শ আগেই চলে গেছে, তাই না? নাকেরাকে মারেফা কিভাবে বানাতো সেটা আমরা জানি। আজকে আমরা মারেফা শব্দের সিফাত আনবো। নাত, নাত মা মানে নাত। নাত অর্থ আমরা কি পড়ছি আসিফা, তাই না? নাত মানে সিফাত। তো আমরা এই মারেফা শব্দের সিফাত আনবো। কথার কথা আমরা যখন শব্দটাকে নাকেরা থেকে মারেফা বানিয়ে যখন আমরা বাক্য তৈরি করছি, অতীতে আমাদের বাক্য কেমন ছিল? কথার কথা আমরা বাক্য তৈরি করছি আল ওয়ালাদু দিয়ে যদি আমরা বলি যে আল ওয়ালাদু জামিলুন, ছেলেটি সুন্দর, তাই না? আল ওয়ালাদু জামিলুন। এভাবে আমাদের বাক্য পূর্বে আমরা এভাবে তৈরি করছি, মানে আল ওয়ালাদু জামিলুন, ছেলেটি সুন্দর। আমরা যদি বলি আল বিন্তু জাকিয়াতুন, মেয়েটি মেধাবী। এভাবে আমাদের পূর্বে কি হয়েছে, বাক্য আমরা এভাবে তৈরি করছি। আমরা যদি বলি আর রজুলু শরীফুন, আর রজুলু শরীফুন, লোকটি ভদ্র, ঠিক আছে? আমরা যদি বলি মহিলাটি সম্মানিতা, তাহলে আলমার আতু কারিমাতুন বলা যেতে পারে। আলমার আতু কারিমাতুন হলো না? আমরা যদি বলি ট্রেনটি লম্বা, তাহলে আল কেতরু তবিলুন, তাই তো?
আল কেতারু তবিলুন, ট্রেনটি লম্বা। আমরা যদি বলি বিমানটি দ্রুতগামী, বিমানটি দ্রুতগামী, তার মানে আত-তাইরাতু সারিআতুন, আত-তাইরাতু সারিআতুন, বিমানটি দ্রুতগামী। তাহলে এই যে আমরা বাক্য তৈরি করতেছি, এই বাক্যগুলোর ব্যবহার আমরা পূর্বে পড়ে ফেলছি। মানে একটা শব্দ অনির্দিষ্ট নাকেরা সেটাকে মারেফা বানিয়ে কীভাবে বাক্য তৈরি করতে হয় সেভাবে আমাদের পূর্বে আলোচনা চলে গেছে। আমরা এর সাথে ইসমুল ইশারা দিয়েও বাক্য তৈরি করছি। আমরা এখন যদি বলি যে ছেলেটি সুন্দর, এখন যদি আমরা বলি এই ছেলেটি সুন্দর, তাহলে কি হবে সেটার বাক্য আমরা পূর্বে পড়ে ফেলছি। যেমন হাযাল ওয়ালাদু জামিলুন, এই ছেলেটি সুন্দর। যদি বলি এই মেয়েটি মেধাবী, তাহলে হাযিহিল বিনতু যাকিয়াতুন। যদি বলি এই লোকটি সম্মানিত বা ওই লোকটি সম্মানিত বললাম, তাহলে এই যে যালিকার রজুলু শরীফুন। যদি বলি ওই মহিলাটি সম্মানিতা, তাহলে তিলকাল মারআতু কারিমাতুন, তাই না? আমরা যদি বলি এই ট্রেনটি লম্বা, তাহলে হাযাল কিতারু তাবিলুন। যদি বলি এই বিমানটি দ্রুতগামী, তাহলে হাযিহিল মানে হাযিহিত তাইরাতু সারিআতুন। এইভাবে আমাদের বাক্য তৈরির পূর্বে আমাদের চলে গেছে। এখানে আমরা কি করব না, মানে কোনো আমরা এখানে বাক্য এখন আর এগুলো পারি না, সেটা আমাদের হবে না, কোনো চান্স নাই, নো চান্স, ঠিক আছে? এগুলো আমরা পারি। আজকে আমরা যে আলোচনা আনবো সেটা হলো এই মারেফা শব্দের আমরা সিফাত আনবো। কথার কথা আমরা যখন বলবো ছেলেটি সুন্দর, তখন তো আমরা আরবি লিখলাম আল ওয়ালাদু, আফওয়ান মানে আল ওয়ালাদু জামিলুন। দেখছেন, ছেলেটি সুন্দর, আল ওয়ালাদু জামিলুন। কিন্তু এখন যদি আমরা বলি সুন্দর ছেলেটি, সুন্দর ছেলেটি, ছেলেটি সুন্দর আর সুন্দর ছেলেটি তো এক না। তো সুন্দর ছেলেটি মানে এখানে সুন্দর শব্দটা ছেলেটি, এই যে মারেফার কি হচ্ছে, সিফাত হচ্ছে। এটাই মূলত আমাদের আলোচনা। মানে আন্নাত বা সিফাত লিল মারেফা, মারেফার সিফাত আনা। তাহলে সুন্দর ছেলেটির ক্ষেত্রে আরবি কি হবে? আল ওয়ালাদুল জামিলু, আল ওয়ালাদুল জামিলু। এখানে আলিফলাম আসছে, আবার সিফতের মধ্যেও আলিফলাম আসছে। মারেফার মধ্যে আলিফলাম, মারেফার সিফতের মধ্যে আলিফলাম। কিন্তু এটা এখানে বাক্য কি হয়নি, পূর্ণ হয়নি। আল ওয়ালাদুল জামিলু, সুন্দর ছেলেটি। সুন্দর ছেলেটি কি? কথা কথা আমরা বলবো সুন্দর ছেলেটি লম্বা, মানে আল ওয়ালাদুল জামিলু তবিলুন, আল ওয়ালাদুল জামিলু তবিলুন, সুন্দর ছেলেটি লম্বা। তবিলুন জিদ্দান, সুন্দর ছেলেটি অনেক লম্বা। দেখছেন বাক্য কত সুন্দর হইতেছে না, বড় হইতেছে না? এখন আমরা এখানে আবার হাজা ব্যবহার করতে পারি। হাযাল ওয়ালাদুল জামিলু তবিলুন জিদ্দান, দেখ রে ভাই এই সুন্দর পোলাটা কি লম্বা, তাই না? অনেক লম্বা। এভাবে আমরা কি করতে পারি? বাক্য তৈরি করতে পারি। তাহলে এখানে আমরা কি পাইছি? মারেফার সিফত পাইছি। আল ওয়ালাদু আলিফলাম আসছে, এর সিফতের মধ্যেও কি আলিফলাম আসছে। এই ব্যবহারগুলো আমরা এখন শিখব। কথার কথা আমরা এখানে পড়ছি মেয়েটি মানে আল বিন্তু। এখন আমরা পড়ছি কি মেয়েটি মেধাবী, তার মানে আল বিন্তু জাকিয়াতুন। এখন যদি বলি মেধাবী মেয়েটি, মেধাবী মেয়েটি, মেয়েটি মেধাবী না, বরং মেধাবী মেয়েটি, মানে মারেফার আমরা সিফাত ব্যবহার করব। তখন সেক্ষেত্রে কি হবে? আল বিন্তু জাকিয়াতু, এই যে আল বিন্তু জাকিয়াতু, অর্থাৎ মেধাবী মেয়েটি। আল বিন্তু জাকিয়াতু, মেধাবী মেয়েটি। বাক্য কিন্তু পূর্ণ হয় না, বাক্য পূর্ণ হবে পরের খবর দিয়ে। আমরা বলবো মেধাবী মেয়েটি, কি বলা যেতে পারে? মেধাবী মেয়েটি অনেক সুন্দর। কথার কথা আল বিন্তু জাকিয়াতু জামিলাতুন জিদ্দান। আল বিন্তু জাকিয়াতু জামিলাতুন জিদ্দান, মেধাবী মেয়েটি অনেক সুন্দর। যদি বলি ওই মেধাবী মেয়েটি অনেক সুন্দর, তাহলে তিলকাল বিন্তু জাকিয়াতু জামিলাতুন জিদ্দান। এভাবে আমাদের কি হবে? বাক্য তৈরি হবে। এখানে আমরা ধরেন আর রজুলু পড়েছি, তাই না? লোকটি। তারপর পড়েছি কি আর রজুলু শারিফুন, লোকটি ভদ্র, মানে লোকটি সম্ভ্রান্ত। এখন যদি আমরা বলি সম্ভ্রান্ত লোকটি, লোকটি সম্ভ্রান্ত এক জিনিস, আবার সম্ভ্রান্ত লোকটি আরেক জিনিস, তখন সম্ভ্রান্ত কি হয়? লোকটির সিফত হয়। তো মারেফার সিফত মারেফার মতন কি হবে? আলিফ লাম হবে। তাহলে সেই ক্ষেত্রে আরবি হবে আর রজুলুস শরীফু। কি হবে? আর রজুলুস শরীফু, সম্ভ্রান্ত লোকটি। কথার কথা আমরা বললাম যে সম্ভ্রান্ত লোকটি আমার বাবা, সম্ভ্রান্ত লোকটি আমার বাবা। আমার বাবা আরবি আমরা কি পড়ছি? আবি, আমার বাবা। তাহলে আর রজুলুস শরীফু আবি, সম্ভ্রান্ত লোকটি আমার বাবা, সম্ভ্রান্ত লোকটি আমার বাবা। এভাবে আমরা কি করবো? বাক্য তৈরি করবো। তারপর ধরেন আমরা এখানে কি পড়ছি? আলমার আতু পড়ছি, মানে মহিলাটি। তারপর এখানে আমরা পড়ছি আলমার আতু কারিমাতুন, মানে মহিলাটি সম্মানিতা। তিলকালমার আতু কারিমাতুন, ওই মহিলাটি সম্মানিত। এভাবে আমরা পড়ছি। আচ্ছা, এখানে আলমার আতু কারিমাতুন মানে মহিলাটি সম্মানিতা। এখন যদি বলি সম্মানিতা মহিলাটি, এর মানে এই মহিলা শব্দের কি বানাতেছি? সিফাত বানাবো আমরা। কাকে? এই
কারিমাকে, তাহলে সেই ক্ষেত্রে আরবি হবে আল মারআতুল কারিমাতু। কি হবে? আল মারআতুল কারিমাতু, আল মারআতুল কারিমাতু, অর্থাৎ সম্ভ্রান্ত মহিলাটি। কথার কথা আমরা বললাম যে সম্ভ্রান্ত মহিলাটি খাটো, ধরেন একটু ব্যবহার করলাম আর কি। তাহলে খাটো আরবি কসিরা, কাসিরাতুন, ঠিক আছে, কফ সদ ইয়া র গোলতা। তাহলে আল মারআতুল মানে কারিমাতু কাসিরাতুন, সম্ভ্রান্ত মহিলাটি কি? খাটো। আমরা এখানে পড়ছি কি হাযাল কিতার, মানে আল কিতারু মানে ট্রেনটি, তারপর আল কিতারু তবিলুন, ট্রেনটি লম্বা, তাই না? এখন যদি আমরা বলি লম্বা ট্রেনটি, মানে আমরা লম্বা ট্রেনটি, অর্থাৎ ট্রেনটি মারেফা শব্দের কি বানাবো? সিফাত বানাবো লম্বাকে। তখন সেই ক্ষেত্রে কি হবে? তখন সেই ক্ষেত্রে হবে আল কিতারুত তবিলু। যেমন এই যে আল কিতারুত তবিলু, লম্বা ট্রেনটি, লম্বা ট্রেনটি, আল কিতারুত তবিলু, আল কিতারুত তবিলু। এখন যদি আমরা বাক্য তৈরি করি, বাক্য তো পূর্ণ হয়নি, তাহলে সেই ক্ষেত্রে আল কিতারুত তবিলু কি বলা যেতে পারে? লম্বা ট্রেনটি আমরা পড়ছি এমন বাক্য আনতে হবে, মানে আল কিতারুত তবিলু লিরাশিদিন। আচ্ছা, লি ব্যবহারটা আমাদের এখনো যায়নি, আমরা এখানে ব্যবহার করতে পারি আল কিতারুত তবিলু সারিআতুন জিদ্দান। কি ব্যবহার করতে পারি? আল কিতারুত তবিলু সারিআতুন জিদ্দান, অর্থাৎ লম্বা ট্রেনটি অনেক দ্রুতগামী, লম্বা ট্রেনটি অনেক দ্রুতগামী। আচ্ছা, এরপর দেখেন আমরা এখানে ব্যবহার আছে কি আত-তায়িরাতু, বিমানটি, তারপর আত-তায়িরাতু সারিআতুন মানে বিমানটি দ্রুতগামী। এখন যদি বলি দ্রুতগামী বিমানটি, বিমানটি দ্রুতগামী, এখানে দ্রুতগামী কি ছিল? খবর। এখন দ্রুতগামী বিমানটি মানে দ্রুতগামীকে মারেফার সিফাত বানাবো, তাহলে সেই ক্ষেত্রে আত-তায়িরাতু সারিআতু কি হবে? আত-তায়িরাতু সারিআতু, আত-তায়িরাতু সারিআতু, দ্রুতগামী বিমানটি। কথা কথা আমরা বলবো দ্রুতগামী বিমানটি অনেক ছোট, তাহলে আপনি কি সাগীরাতুন জিদ্দান, দ্রুতগামী বিমানটি অনেক ছোট, সাগীরাতুন জিদ্দান। এইভাবে আমরা কি করবো? বাক্যগুলো তৈরি করব। তাহলে মোটা জায়গায় এখানে আমরা যে জিনিসটা শিখতে পারলাম সেটা হলো আন-নাআত লিল মারেফা। আমরা মারেফা বানানো শিখছি, যে কোনো শব্দকে আমরা আলিফ লাম দিয়ে কী করবো? মারেফা বানাবো। কিন্তু মারেফা বানানোর পর মারেফাকে আমরা ব্যবহার করছি প্রথমত মানে আমরা যখন মারেফার আলোচনা করছি তখন আমরা মারেফাকে ব্যবহার করছি কি দিয়ে? খবর দিয়ে। মানে মারেফা হয়েছে তারপর একটা খবর হয়েছে, মারেফা হয়েছে তারপর খবর হয়েছে। আমি বিষয়টা আরও মানে স্পষ্ট বুঝাই, প্রথমের বোঝানোতে আপনাদের কিছুটা অস্পষ্ট থাকতে পারে। কথা ধরেন আমরা মারেফা করছি আল ওয়ালাদু, ছেলেটি, তাই না? মারেফা হয়েছে ছেলেটি। এখন যখন আমরা বলছি ছেলেটি ছোট্ট, তাহলে আল ওয়ালাদু সাগীরুন, এখানে আল ওয়ালাদু ছিল মুবতাদা, সাগীর ছিল কি? খবর। মানে মারেফা হয়েছে, মারেফার পর সাগীর শব্দটা কি? তার খবর হয়েছে, ছেলেটি ছোট। কিন্তু এখন যখন আমরা বলবো ছোট্ট ছেলেটি, দেখেন আল ওয়ালাদুস সাগীরু, আল ওয়ালাদুস সাগীরু, এই ক্ষেত্রে আল ওয়ালাদু মারেফা, আর সগীর হলো এই মারেফা শব্দের কি? সিফাত। এই জন্য মারেফার মধ্যে আলিফলাম আসছে, আর সগীরের মধ্যেও কি আলিফলাম আসছে। সগীর এখানে এটার মতন কি হয় নাই? খবর হয়ে যায় নাই। আল ওয়ালাদু সাগীরুন, ছেলেটি ছোট, মানে ছেলেটার সম্পর্কে সংবাদ দিলাম, সেটা কি? যে ছেলেটা ছোট, বাক্য পরিপূর্ণ হয়ে গেছে। কিন্তু এখানে আল ওয়ালাদু সাগীর, অর্থাৎ ছোট্ট ছেলেটি, এখানে মানে ছেলেটি শব্দের সিফত হলো ছোট্ট, এখনও এখানে কোনো খবর আসে নাই, এই জন্য বাক্য পরিপূর্ণ হয় নাই। এই জন্য আল ওয়ালাদু সাগীরু কথার কথা বলবো জাকিয়ুন, তাহলে ছোট্ট ছেলেটি মেধাবী। এই যে জাকিয়ুন শব্দটা কি? খবর। এই খবর দিয়ে বাক্য কি হয়েছে? পূর্ণতা পাইছে, কারণ এখানে মাউসুফ সিফত মিলে কি হবে? মুবতাদা, ঠিক আছে? মানে তার সম্পর্কে সংবাদ দেওয়া হচ্ছে, আর যেটা খবর সেটা কি? খুদ সে নিজের সংবাদ। তাহলে মুবতাদা এবং খবর মিলে বাক্য পূর্ণতা পাবে। আর এখানে আল ওয়ালাদু সরাসরি কি? মুবতাদা, ঠিক আছে? মুবতাদা, আর সগীর হলো সরাসরি খবর, তাহলে মুবতাদা এবং খবর বুঝে আসছে। তাহলে আল ওয়ালাদু সাগীরুন, ছেলেটি ছোট, এক ধরনের বাক্যের ব্যবহার মারেফা, তারপর সেটার পরে কি আসছে? সরাসরি খবর এসে গেছে। এখানে আমরা বলতে পারি হাযাল ওয়ালাদু সাগীরুন, এই ছেলেটি ছোট হতে পারে। কিন্তু এখন যখন আমরা এখানে বলবো যে হাযাল ওয়ালাদু সাগীর, এই ছোট্ট ছেলেটি, তখন বাক্য পূর্ণ না, সগীর দিয়ে বাক্য পূর্ণ হচ্ছে না, কারণ সগীর শব্দটা কি? মারেফার সিফাত। হাযাল ওয়ালাদু সাগীর, বাক্য পূর্ণতা পাবে কখন? জাকিয়ুন, খবর দিয়ে। হাযাল ওয়ালাদু সাগীরু জাকিয়ুন। মোটা জায়গায় এখানে আমরা বোঝাতে চাইছি আলিফ লামটা আসছে এক জায়গায়,
এখানে মারেফার সিফত ব্যবহার হওয়ার কারণে আলিফ লাম আসছে এই যে আল ওয়ালাদ আবার আসগীর দুই জায়গায়, ঠিক আছে? এক জায়গায় আলিফ লাম আর দুই জায়গায় আলিফ লাম, এই পার্থক্যটা আপনারা তামরিনের মধ্য দিয়ে করবেন। কিভাবে করবেন আমি সেটা আপনাদেরকে বোঝাচ্ছি। কথা আপনারা এখানে ধরেন তিরামুন একটা শব্দ পড়ছেন, তিরামুন অর্থ হলো ট্রাম। এখন যদি আমরা বলি ট্রামটি, তাহলে আত্তিরামু, ঠিক আছে? আত্তিরামু। যদি বলি ট্রামটি মানে বড়, তাহলে আত্তিরামু কাবিরুন। দেখছেন, আত্তিরামু কাবিরুন, বাক্য পূর্ণ হয়ে গেছে, মুক্তদা এবং খবর। কিন্তু আমরা যখন যদি বলি যে বড় ট্রামটি, একটা হলো আত্তিরামু কাবিরুন, ট্রামটি বড়, আবার বলতেছি বড় ট্রামটি, মানে বড় শব্দটা ট্রামের সিফত বানাবো, তাহলে সেই ক্ষেত্রে আত্তিরামুল কাবিরু, আত্তিরামুল কাবিরু, তখন বাক্য কি হয় নাই? পূর্ণ হয় নাই। বাক্য পূর্ণ হওয়ার জন্য কি দরকার? খবর দরকার, কারণ এটা মাউসুফ সিফত। এখন আমরা খবর আনবো, তাহলে আত্তিরামুল কাবিরু জামিলুন, কথার কথা বড় ট্রামটি সুন্দর, জামিলুন জিদ্দান অনেক সুন্দর। দেখছেন এই যে আলিফলাম এক জায়গায় ছিল, এখন আলিফলাম কয় জায়গায়? দুই জায়গায়। এই ব্যবহারটা আমরা যে কোনো শব্দ দিয়ে করব। তাহলে ধরেন আমরা এখানে পড়ছি দাররাজাতুন নারিয়া, অর্থাৎ কি? একটি মোটর বাইক। তাহলে আমরা প্রথমত বলবো দাররাজাতুন নারিয়া, একটি, কথার কথা দাররাজাতুন নারিয়া, ঠিক আছে? একটি মোটর বাইক। এখন যদি আমরা বলি মোটর বাইকটি বড়, তাহলে আরবি কি হবে? আদ-দাররাজাতুন নারিয়া, এই যে আদ-দাররাজাতুন নারিয়া, আদ-দাররাজাতুন নারিয়াতু কাবীরাতুন, মানে মোটর বাইকটি বড়। এখন যদি আমরা বলি বড় মোটর বাইকটি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? আদ-দাররাজাতুন নারিয়াতুল কাবীরাতু, আল কাবীরাতু হবে, ঠিক আছে? আদ-দাররাজাতুন, হ্যাঁ, আদ-দাররাজাতুন নারিয়াতুল কাবীরাতু, হ্যাঁ, আদ-দাররাজাতুন নারিয়াতুল কাবীরাতু, অর্থাৎ বড় মোটর বাইকটি অনেক দ্রুতগামী, কথার কথা বলবো সারিআতুন জিদ্দান। আদ-দাররাজাতুন নারিয়াতুল কাবীরাতু সারিআতুন জিদ্দান, তাহলে আলিফ লাম আদ-দাররাজাতুন নারিয়ার মধ্যে আসছে এক জায়গায়, আর এখানে আদ-দাররাজাতুন নারিয়াতুল কাবীরা, আল কাবীরা সহ, মানে দুই জায়গায় আলিফ লাম। এই ব্যবহারগুলো আমরা কি করব? শিখবো। কথার কথা আমরা পড়ছি তায়রাতুন, একটি বিমান। এখন যদি আমরা বলি বিমানটি, তাহলে আত-তায়রাতু, বিমানটি বড়, আত-তায়রাতু কাবীরাতুন। যদি বলি বড় বিমানটি, তখন হবে আত-তায়রাতুল কাবীরাতু, আত-তায়রাতুল কাবীরাতু। কথা বললাম যে বড় বিমানটি অনেক ধীরগামী, আত-তায়রাতুল কাবীরাতু বাতিআতুন জিদ্দান, ঠিক আছে? এভাবে আমরা ব্যবহার করব। আমরা যদি বলি এখন ট্রেন, কিতারুন, ট্রেনটি আল কেতারু। এখন যদি বলি ট্রেনটি বড়, আল কেতারু কাবীরুন। এখন যদি বলি বড় ট্রেনটি, তখন কি হবে? মানে আল কেতারুল কাবীরু, বড় ট্রেনটি অনেক সুন্দর, আল কেতারুল কাবীরু জামিলুন জিদ্দান। এভাবে বাক্য তৈরি করবো যে কোনো শব্দ দিয়ে। ইসআফুন, আল ইসআফু, তারপর আল ইসআফু জামিলুন, আবার একই সাথে আল ইসআফুল জামিলু, আল ইসআফুল জামিলু, মানে দুই জায়গায় আলিফ লাম। মারেফার সিফাতটা আমরা কি করব? ব্যবহার করব। সুন্দর অ্যাম্বুলেন্সটি, সারিউন জিদ্দান, অনেক দ্রুতগামী। এখানে আমরা কি করব? বিভিন্ন শব্দের ব্যবহার দিয়ে আমরা এই ব্যবহারটা শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে আমরা মোটা দাগে কিছু নতুন শব্দ ব্যবহার করছে আজকে তামরিন দেখানোর ক্ষেত্রে। এই জন্যই করছে, কারণ এই শব্দগুলো আজকে আমাদের সিফাতের মধ্যে এখানে উল্লেখ থাকবে। এটাই আমি আপনাদেরকে এক এক করে বলে দিচ্ছি, লিখে দিচ্ছি, আপনারা সেগুলো মুখস্থ করবেন। মানে এখানে আমরা শব্দার্থের মধ্যে যেমন 10টা শব্দার্থ পড়ছি, এর মধ্যে আমরা আজকে আরও কিছু শব্দার্থ পড়বো। যেমন আমি এখানে এই শব্দগুলো মোটা দাগে মানে কি বলে সিফাত জাতীয়, ঠিক আছে? সারিউন বা সারিআতুন। আচ্ছা, আমি সারিআতুন আগে লিখে ফেলছি। সারিউন, সারিআতুন অর্থ হলো দ্রুতগামী। সারিউন সারিআতুন দ্রুতগামী, সারিউন সারিআতুন দ্রুতগামী, মুখস্থ করবেন। সারিউন সারিআতুন দ্রুতগামী, সারিউন সারিআতুন দ্রুতগামী, সারিউন সারিআতুন দ্রুতগামী। তারপর বাতিউন বাতিআতুন, বাতিউন বাতিআতুন, বাতিউন বাতিআতুন, বাতিউন বাতিআতুন, বাতিউন বাতিআতুন ধীরগামী, বাতিউন বাতিআতুন, বাতিউন বাতিআতুন ধীরগামী, বাতিউন বাতিআতুন, বাতিউন বাতিআতুন ধীরগামী, দ্রুতগামী ধীরগামী, দ্রুতগামী ধীরগামী, ঠিক আছে? আমরা বলবো হাযিহি তায়রাতু সারিআতুন জিদ্দান, এই বিমানটি অনেক দ্রুতগামী। অথবা বলতে পারি হাযিহি তায়রাতু সারিআতু কাবীরাতুন জিদ্দান, অথবা সাগীরাতুন জিদ্দান, এই দ্রুতগামী বিমানটি অনেক ছোট, ঠিক আছে? তাহলে সারিউন সারিআতুন দ্রুতগামী, বাতিউন বাতিআতুন ধীরগামী, মুখস্থ করেন, মুখস্থ করেন। তারপর আমরা পড়ছি নাযীফুন নাযীফাতুন, মানে হলো পরিচ্ছন্ন। নাযীফুন নাযীফাতুন, হ্যাঁ, এই যে নাযীফুন বা নাযীফাতুন,
ঠিক আছে, অর্থ হলো পরিচ্ছন্ন। নাজিফুন নাজিফাতুন পরিচ্ছন্ন, নাজিফুন নাজিফাতুন পরিচ্ছন্ন, নাজিফুন নাজিফাতুন পরিচ্ছন্ন। সবাই মুখস্থ করেন, নাজিফুন নাজিফাতুন পরিচ্ছন্ন, নাজিফুন নাজিফাতুন পরিচ্ছন্ন, নাজিফুন নাজিফাতুন পরিচ্ছন্ন। তারপর আমরা ধরেন এখানে ব্যবহার করব মানে ময়লা, মানে ময়লা বলতে ময়লা যুক্ত। ময়লা আরবি হলো ওয়াসাখ, ময়লা যুক্ত মানে নোংরা, সেটার জন্য ব্যবহার হয় ওয়াসিখুন, ওয়াসিখুন ওয়াসিখাতুন, ওয়াসিখুন ওয়াসিখাতুন, ওয়াসিখুন ওয়াসিখাতুন, ওয়াসিখুন ওয়াসিখাতুন, ওয়াসিখুন ওয়াসিখাতুন, ওয়াসিখুন ওয়াসিখাতুন। এই যে ওয়াসিখুন ওয়াসিখাতুন মানে নোংরা, মানে ময়লাযুক্ত। ঠিক আছে, অপরিচ্ছন্ন, পরিচ্ছন্ন আর অপরিচ্ছন্ন, ওয়াসিখুন ওয়াসিখাতুন। তারপর আমরা এখানে পড়ব কবিয়ুন কবিয়াতুন মানে শক্তিশালী। কবিয়ুন মানে আমরা বলবো যে হাযার রাজুলু কবিয়ুন, এই লোকটি শক্তিশালী, অথবা হাযার রাজুলুল কবিয়্যু, এই শক্তিশালী লোকটি শরীফুন জিদ্দান অনেক সম্মানিত, এভাবে আমরা ব্যবহার করব, সম্ভ্রান্ত। ঠিক আছে, তাহলে কবিয়ুন কবিয়াতুন মানে কি দাঁড়াচ্ছে? শক্তিশালী। কবিয়ুন কবিয়াতুন শক্তিশালী, কবিয়ুন কবিয়াতুন শক্তিশালী, কবিয়ুন কবিয়াতুন শক্তিশালী, কবিয়ুন কবিয়াতুন শক্তিশালী, কবিয়ুন কবিয়াতুন শক্তিশালী। হ্যাঁ, কবিয়ুন কবিয়াতুন শক্তিশালী, কবিয়ুন কবিয়াতুন শক্তিশালী। তার বিপরীতে দাঈফুন দাঈফাতুন দুর্বল, দাঈফুন দাঈফাতুন দুর্বল, দাঈফুন দাঈফাতুন দুর্বল, দাঈফুন দাঈফাতুন দুর্বল, দাঈফুন দাঈফাতুন দুর্বল। হ্যাঁ, আফওয়ান, দাঈফুন দাঈফাতুন দুর্বল। হ্যাঁ, মুখস্থ করবেন সবাই, দাঈফুন দাঈফাতুন দুর্বল। তারপর আমরা এখানে আরো দুইটা শব্দ বলবো, তবিলুন তবিলাতুন লম্বা, কাসিরুন কাসিরাতুন খাটো। এই যে আচ্ছা, আগে তবিল, তবিলুন তবিলুন তবিলাতুন, তবিলুন তবিলাতুন লম্বা, তবিলুন তবিলাতুন লম্বা, তবিলুন তবিলাতুন লম্বা, মুখস্থ করবেন। তারপর অবশ্যই মানে শুধু এখানে দেখে মুখস্থ করার কোনো দরকার না, আপনার পিডিএফ আছে, পিডিএফ দেখে নেবেন। ঠিক আছে, এখানে শুধু লেখা দেখাচ্ছি, অনেকে নাও বুঝতে পারেন, কোনো অসুবিধা নেই। কসিরুন কসিরাতুন খাটো, কসিরুন কসিরাতুন খাটো, কসিরুন কসিরাতুন খাটো, কসিরুন কসিরাতুন খাটো। ঠিক আছে, কসিরুন কসিরাতুন খাটো, কসিরুন কসিরাতুন খাটো, কসিরুন কসিরাতুন খাটো। হ্যাঁ, তাহলে লম্বা এবং খাটো, লম্বা খাটো। হ্যাঁ, কসিরুন কসিরাতুন খাটো। এখানে আমরা কি করবো? শব্দগুলো মুখস্থ করে নেব। আদ-দারসুল আশির দশম পাঠে আমরা তাহলে মোটা থেকে কী কী শিখলাম? প্রথমত 10টা শব্দার্থ শিখলাম, এই শব্দগুলো মুখস্থ করবেন। তারপর আমরা সিফাত, এই যে এখানে এই যে শব্দগুলো নিচেরগুলো, সেগুলো কি আসিফাত, অর্থাৎ গুণবাচক বিশেষণ টাইপ, এই সিফাতগুলো মুখস্থ করলাম, এগুলো মুখস্থ করবেন। সারিয়াউন সারিয়াতুন দ্রুতগামী, বাতিউন বাতিয়াতুন দ্রুতগামী, নাজিফুন নাজিফাতুন পরিচ্ছন্ন, ওয়াসিখান ওয়াসিখাতুন নোংরা বা ময়লাযুক্ত, কবিয়ুন কবিয়াতুন শক্তিশালী, দাঈফুন দাঈফাতুন দুর্বল, তবিলুন তবিলাতুন লম্বা, কসিরুন কসিরাতুন খাটো। এখানে দেখেন কবিয়ুন দাঈফ, আর হাদিস আছে একটা, যেমন আল্লাহ রাসূল হাদিসে বলছেন আল মুমিনুদ দাঈফ, না আফওয়ান, আল মুমিনুল কাবিয়্যু খায়রুন ইলাল্লাহ, খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। তাহলে আল মুমিনুল কাবি শক্তিশালী মুমিন, শক্তিশালী মুমিন, খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে খায়র মানে উত্তম, আহাব্বু এবং অধিকতর প্রিয় কার থেকে? মিনাল মুমিনিদ দাঈফ, মিনাল মুমিনিদ দাঈফ, মিন মানে থেকে, আল মুমিন আর দাঈফ এর মানে দুর্বল মুমিন, মানে আল্লাহর কাছে শক্তিশালী মুমিন দুর্বল মুমিন থেকে কি অধিকতর উত্তম। ঠিক আছে, এই পাঠটা আপনার আদ-দারসুল আশির দশম পাঠ, এটা আমাদের একটা মাইল ফলক, ঠিক না? এই পাঠে যেহেতু আমরা শক্তিশালী এবং দুর্বলের শব্দার্থও শিখলাম এবং একটা হাদিসও জানলাম, এবং দশম পাঠ যেহেতু 1 থেকে 10 পর্যন্ত আমরা একটা মাইল ফলকে পৌঁছালাম। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আপনারা 10টা পাঠের পর নিজেদেরকে একটু স্ট্রং মনে করবেন। ঠিক আছে, সবাই এই ক্লাস রেকর্ডটা দেখে আপনারা 50টা করে পুশ আপ মারবেন। ঠিক আছে, যারা একবারে 50টা মারতে পারবেন না তারা 2বারে মারবেন, 25টা করে। যারা 2বারে পারবেন না তারা আপনারা 3বারে মারবেন। ঠিক আছে, মানে প্রথমবারে 20টা মারবেন, তারপরে 15টা করে মারবেন। যারা সেটাও পারবেন না তারা 5বারে 10টা করে হলেও কী করবেন? 50টা পুশ আপ মারবেন। ঠিক আছে, 50টা পুশ আপ মেরে নিজেকে শক্তিশালী প্রমাণ করবেন। তারপর আমাদের আদ-দারসুল হাদিয়া আশার অর্থাৎ একাদশ পাঠে আমরা পদার্পণ করবো ইনশাআল্লাহ। যাই হোক, একাদশ মানে দশম পাঠে পাঠগুলো অবশ্যই শিখে নেবেন শব্দার্থগুলো। এখানে আমাদের গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা ছিল সেটা হলো আন-নাআত লিল মারিফা, অর্থাৎ মারিফার সিফাত কীভাবে ব্যবহার হওয়া। মারিফাকে যখন আমরা ব্যবহার করছি আল ওয়ালাদু জামিলুন, ছেলেটি সুন্দর, কিন্তু এর যখন সিফাত হচ্ছে মানে মারিফা আল ওয়ালাদুর, তখন আল ওয়ালাদু জামিলুন হচ্ছে না, আল ওয়ালাদুল জামিলু। এই ব্যবহারটা কীভাবে হয়েছে সেটা আমরা শব্দ দেখাইছি, এটা আপনারা তামরিন করবেন। যে কোনো একটা শব্দ নেবেন, যেমন কথা আমরা নিচ্ছি আরবাতুন, কথা ঠেলাগাড়ি, রিক্সা, আমরা বলবো ঠেলাগাড়িটি সুন্দর, আল আরবাতু জামিলাতুন। এখন যদি বলি সুন্দর ঠেলাগাড়িটি ধীরগামী, তাহলে আল আরবাতুল জামিলাতু বাতুইআতুন, এই সুন্দর ঠেলাগাড়িটি ধীরগামী, তাহলে হাযিহিল আরবাতুল বাতুইআতু, আফওয়ান হাযিহিল আরবাতুল জামিলাতু বাতুইআতুন। এভাবে কি করবেন? ব্যবহারগুলো করবেন। সাফিনাতুন বলছে কি জাহাজ, আমরা বলবো যে জাহাজটি পুরনো, তাহলে আস সাফিনাতু কাদিমাতুন, পুরনো জাহাজটি
অনেক ধীরগামী। তাহলে আস-সাফিনাতুল কাদিমাতু বাতিআতুন জিদ্দান, এই পুরনো জাহাজটি অনেক ধীরগামী। হাযিহিস সাফিনাতুল কাদিমাতু বাতিআতুন জিদ্দান, এভাবে কি করব, বাক্যগুলোকে ব্যবহার করব। তাহলে আন-না'ত লিল মারিফা, আলিফ লাম দিয়ে মারেফার ব্যবহার এবং মারেফার সিফাতের ব্যবহার কিভাবে হয় সেটা আমরা কি করলাম আজকে আদ-দারসুল আশিরের মধ্য দিয়ে শিখতে পারলাম। এটা আমাদের একটা দার্সের পূর্ণতা আসলো। আচ্ছা, আমাদের আদ-দারসুল আশিরে আমাদের আরেকটা কাজ আছে, আমরা হাতের লেখাগুলো আমরা কি করতেছিলাম, প্র্যাকটিস করতেছিলাম। হাতের লেখা আমাদের প্রায় সবগুলো শেষ। এখন আমাদের কাজ কি, এখন আমাদের হাতের লেখা শুধু লিখতে থাকা, প্র্যাকটিস করতে থাকা, সুন্দর করতে থাকা। সেটার জন্য আমরা কি করব, আমরা যে তামরিন আছে, বাংলার তামরিন আপনাদেরকে দেওয়া আছে, দেখবেন অবশ্যই পিডিএফে অনেকগুলো তামরিন দেওয়া আছে আত-তামরিনুস সানির মধ্যে। সেই তামরিনের ক্ষেত্রে আপনারা এক এক করে কি করবেন, তামরিনগুলো মানে বাংলাগুলো প্রথম লাইন বাংলা লিখবেন, এর নিচে আরবি লিখবেন। আরবিগুলো লেখার ক্ষেত্রে অবশ্যই সুন্দর করে লিখে চেষ্টা করবেন। যেমন আমরা যদি বলি, প্রথমত আমরা এখানে একটা বাক্যের ব্যবহার এমন আছে আর কি, যে বড় দেয়ালটি কেমন হে ফাতেমা, কথার কথা। তাহলে দেখেন, দেয়ালটি আরবি কি আমরা পড়ছিলাম, আল জিদারু, তাই না? আপনারা লেখার প্র্যাকটিস করবেন। আচ্ছা, লেখার প্র্যাকটিসটা লেখার মতো দেখে আফওয়ান। হ্যাঁ, বড় দেয়ালটি, দেখেন দেয়ালটি আরবি আল জিদারু, এই যে আলিফ, তারপরে এই যে লাম জিম দাল, এই যে আলিফ র, আল জিদারু। এখন বড় দেয়ালটি মানে আল জিদারুল কাবিরু, এই যে, ঠিক আছে না, আল জিদারুল কাবিরু। আমরা প্রশ্ন করছি কি, বড় দেয়ালটি কেমন, কেমন মানে ইস্তিফাম, ইস্তিফাম সবসময় আগে আসে। তাহলে কাইফা, কাইফাল জিদারুল কাবিরু, বড় দেয়ালটি কেমন হে ফাতেমা। ইয়া ফা আলিফ ত মিম গোলতা, ইয়া ফাতেমা, মানে বড় দেয়ালটি কেমন হে ফাতেমা। ফাতেমা বলল, বড় দেয়ালটি অনেক দুর্বল হে জায়েদ, কথার কথা। তাহলে দেখেন, এই যে আলিফ লাম জিম দাল আলিফ র, আল জিদারুল কাবিরু, আলিফ লাম কাফ বা ইয়া র, আল জিদারুল কাবিরু দাঈফুন দদ আইন ইয়া ফা, দাঈফুন জিদ্দান, অনেক দুর্বল, ইয়া জায়েদ, হে জায়েদ, ঠিক আছে। হ্যাঁ, আল জিদারুল কাবিরু দাঈফুন জিদ্দান ইয়া জায়েদ। লেখাগুলো এখানে কি করবেন, শুধু এক এক করে লিখে যাবেন, লিখবেন, লেখা সুন্দর হবে, হতে বাধ্য, ঠিক আছে। আমরা এখানে বিভিন্ন বাক্য আনবো, বাক্যের ব্যবহার আনবো, কথার কথা। আমরা এখানে এরপরে আরেকটা বাক্য আনছি এমন যে, আমার রুমালটি কি খুব নোংরা, আমার রুমালটি কি খুব নোংরা হে আয়েশা, কথা কথা, এরকম একটা বাক্য আনছি। তো আমার রুমালটি, আমরা রুমাল আরবি পড়ছি কি মিন্দিল, এখন আমার রুমাল আরবি কি হবে, মিন্দি, আফওয়ান, কি হবে, মিন্দিলি, তাই না। আমার রুমালটি, মিন্দিলুন রুমাল, আমার রুমাল, মিন্দিলি, আমার রুমালটি কি, ইস্তিফাম সবসময় আগে আসবে, হাল আগে এনে নেবেন। তাহলে হাল মিন্দিলি, আমার রুমালটি কি খুব নোংরা, মানে ওয়াসিখাতুন, আফওয়ান ওয়াসিখুন, হ্যাঁ ওয়াসিখুন জিদ্দান ইয়া আয়েশা, ঠিক আছে। এভাবে করবেন, মানে এক এক করে আপনারা আমরা যে ব্যবহারগুলো পড়ি, ব্যবহারগুলোর তামরিন করবেন এবং একই সাথে লেখাগুলো কি করবেন, অনুশীলন করবেন। বাস, লিখতে লিখতে লেখা সুন্দর হবে এবং তামরিনগুলো লিখতে লিখতে আপনার তামরিনের যে ব্যবহারিক যে নীতি, সেটাও কি হবে, আপনার আয়ত্ত হবে। বাস, এইভাবে কি করবেন, লিখতে থাকবেন, এটা আমাদের কাজ। তারপর ধরেন আমরা একটা বাক্য ব্যবহার করব যে, আমরা যদি বলি আমার ল্যাপটপটি নতুন, তাহলে আমার ল্যাপটপ আসবে কি, মাহমুলি, মিম হা মিম ওয়াও, তারপরে এই যে লাম ইয়া, মাহমুলি, আমার ল্যাপটপটি নতুন, জাদিদুন, বুঝছেন, জিম দাল ইয়া দাল, জাদিদ। এভাবে শুধু লিখবেন, লেখাটাই আপনার কাজ। লেখা লিখতে লিখতে লেখা সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে আমরা আদ-দারসুল আশিরের মধ্যে আমরা কি করলাম, লেখার যে অনুশীলন সেটা আমরা করলাম। কথার কথা ধরেন আমরা আজকে সূরা ফাতিহাটা লিখে দেখাই যে আমরা আমাদের লেখাটা কিভাবে সুন্দরের দিকে আগাবে। চলেন আমরা সূরা ফাতিহা লিখি। কথার কথা, প্রথমত কি লিখবো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাই না। এই ধরেন, এই যে আলিফ, ঠিক আছে, এই যে লাম, এই যে হা, তারপরে এই যে মিম মাঝখানে আসলে এরকম হয়, তারপর দাল, আলহামদু লিল্লাহি, এই যে লাম লাম, তারপরে এই যে হা, ঠিক আছে, আলহামদুলিল্লাহি রব্বিল, এই যে র, তারপরে এই যে বা, আল আলামিন, এই যে আলিফ লাম আইন আলিফ লাম মিম ইয়া নুন, এই যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, নুনের নুক্তা, ঠিক আছে। তারপরে যে আর রহমানির রহিম, আলিফ লাম র হা মিম নুন, আর রহমান, এই যে আর রহিম, আলিফ লাম র হা
আফওয়ান, হা ইয়া মিম, আর রহমানির রহিম। ঠিক আছে, তারপর ধরুন আমরা লিখব কি মালিক ইয়াউমিদ্দিন, এই যে মিম আলিফ লাম কাফ, এই যে কাফটা এভাবে মালিক, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়া ওয়াও মিম আলিফ লাম দাল ইয়া নুন, মালিক ইয়াউমিদ্দিন। ঠিক আছে, তারপর ইয়াকা না'বুদু, এই যে হামজা ইয়া আলিফ এই যে কাফ, ইয়াকা মানে এই যে ইয়াকা না'বুদু, নুন আইন বা দাল, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এখানে লিখে ওয়া এই যে হামজা ইয়া এই যে কাফ, ওয়া ইয়াকা নাস্তাইন, নুন সিন তা, আচ্ছা এই যে তা আইন ইয়া নুন। ঠিক আছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তারপর ইহদিনা আস-সিরাতাল মুস্তাকিম, এই যে হাম মানে আলিফ এই যে হা দাল হামজা হা দাল নুন আলিফ, ইহদিনা আস-সিরাতাল মুস্তাকিম, এই যে আলিফ লাম সাদ র আলিফ ত, আস-সিরাত আল মুস্তাকিম, এই যে মিম সিন এই যে তা এই যে কফ এই যে ইয়া মিম। ঠিক আছে, আস-সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এবার সিরাতাল লাযিনা, সাদ র আলিফ ত, সিরাত আল্লাযিনা, সিরাতাল লাযিনা আলিফ লাম জাল ইয়া নুন, সিরাতাল লাযিনা আনআমতা, আলি হামজা নুন আইন মিম তা, আনআমতা, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আইন লাম ইয়া হা মিম। প্রথম মানে অক্ষরগুলো প্রথম আসলে মাঝখানে আসলে শেষে আসলে কেমন হয় সেগুলো আমাদের পূর্বে শেখা হয়ে গেছে, শুধু আমরা এখন লিখে যাব সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এখন গায়রিল মাগদুবি আলাইহিম, গাইন ইয়া র, তারপর আল মাগদুব আফওয়ান, হ্যাঁ হ্যাঁ গায়রিল মাগদুবি, গায়রিল মাগদুবি আলাইহিম, আইন লাম ইয়া হা মিম আলাইহিম, ওয়ালাদ-দাল্লিন, ওয়া লাম আলিফ আলিফ লাম দদ আলিফ লাম ইয়া নুন, ওয়ালাদ-দাল্লিন। এবার আমিন, তাই না? আমিন না বললে তো আমাদের কি হয় না, সালাফিজম প্রতিষ্ঠা করা হয় না, তাই না? জোরে আমিন বলতে হবে। ঠিক আছে, আমিন মানে বিসাউতিন আলি, উচ্চ আওয়াজে এবার আমাদের বলা লাগবে। হ্যাঁ, ইয়াজিবু আলাইনা আন নাকুল বিসাউতিন আলি। ঠিক আছে, মানে বিসাউতিন মুনখাফিদ, নিচু আওয়াজে আমরা বলবো না, তাই না? ব্যাপারটা একদম উঁচু আওয়াজ বলার মধ্য দিয়ে মানে জোরে সুরে কি বলবো, কি বলে মানে আমিন বইলে আমরা সালাফিজম প্রতিষ্ঠা করবো, তাই না? এত মানে বিশুদ্ধ সালাফিজম আমরা লালন করি। আর আস্তে আমিন বললে আস্তে আমিন বলার বিরুদ্ধে আপনারা জোরে আমিন বইলে কি করবেন, একটা জিহাদ করবেন, তাই না? আমরা হানাফিরা এই জায়গাটাই আপনাদের সঙ্গে পারি না, আপনারা তাকবীর দিয়ে আমাদেরকে মানে আমিন বলে হারায় ফেলেন। ওই যে আমরা কি বলি, কুফফার শক্তির বিরুদ্ধে যখন আমরা মোকাবেলা করি তখন তাকবীর আল্লাহু আকবার, এটা আমাদের কি একটা অস্ত্র, হাতিয়ার, তাই না? এটা দিয়ে আমরা কুফফার শক্তির ভিতরে কি করতে পারি, কাঁপুনি তৈরি করতে পারি। আর আপনারা সালাফি মানে যারা মানে প্রকৃত অর্থে যারা বলে যে আমরা নিখাত সালাফিজম লালন করি, আপনারা বা আমরা মানে আপনারা কি বলে জোরে আমিন বইলা বেসাউতিন আলী, তাই তো? জোরে আমিন বইলে আপনারা কি করেন, সালাফিজম প্রতিষ্ঠা করেন এবং হানাফিদের বিদাত এবং তাদের যে শিরিকিগুলোর বিরুদ্ধে আপনারা আন্দোলন করেন, তাই না? ব্যাপারটা দারুণ, বুঝছেন? সে যাই হোক, মানে আমিন জোরে বলা বা আস্তে বলা এটা মূলত কিসের ইখতিলাফ, মানে উত্তম অনুত্তমের ইখতিলাফ। এখানে জায়েজ না জায়েজের কোনো ইখতিলাফ নাই। এখানে আমিন আস্তে বললে নামাজ হবে না বা আমিন জোরে বললে নামাজ হবে না, এরকম কোনো মাসালা নাই। ঠিক আছে, জায়েজ না জায়েজের কোনো বিষয় না, উত্তম অনুত্তমের ব্যাপার। যে বলবে সে বলবে, যে না বলবে সে না বলবে। বাকি হানাফিরা বলবে না, ঠিক আছে? সালাফিজম জোরেই বলবে, আস্তে বলবে না। হ্যাঁ, বাকি মাসলাকের এই ইয়েটা নিয়ে এত বাড়াবাড়ি ছাড়াছাড়ি করার কিছু নেই, এতটুকু বোঝানো। বাকি এখানে মোটা থেকে আমরা লেখাটা শেখা, ঠিক আছে? এটা হলো আমাদের কাজ। আমরা লিখবো লিখবো লিখবো, লিখতে লিখতে আমরা কি করবো, লেখাগুলো শিখবো ইনশাআল্লাহ। খাতায় লিখবেন, লেখা অনেক সুন্দর হবে, ঠিক আছে? বোর্ডে লেখা সুন্দর হয় না বিভিন্ন কারণে, কিন্তু খাতায় লেখাটা কি হবে, অনেক সুন্দর হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে লেখা সুন্দর করার তৌফিক দান করুক। এবং আদ-দারসুল আশির 10ম পাঠের যে আমাদের আন-নাআত লিল মারিফা, মারিফার যে সিফাত ব্যবহার করা আলিফ লাম দিয়ে, সেটার যে ব্যবহার আমরা দেখাইছি, সেটা কি করবেন আপনারা খুব বেশি অনুশীলনের মধ্য দিয়ে আয়ত্ত করবেন। দোয়া রইল সবার জন্য। আল্লাহু বারিক ফিকুম, হাইয়াকুমুল্লাহ,
জাযাকুমুল্লাহু খাইরান আহসানাল জাযা। সানারাক গাদান ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।